নতুন ভূমি আইনে এলো এক যুগান্তকারী পরিবর্তন। সরকার দেশের ভূমি ব্যবস্থাপনায় এক ঐতিহাসিক রূপান্তর পথ এগিয়ে যাচ্ছে। সম্প্রতি প্রণীত নতুন ভূমি আইন জমির মালিকানা, খাজনা আদায় এবং ভূমি সংস্করণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এক ছাতার নিচে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে জমির মালিকদের জন্য চালু হচ্ছে আধুনিক ও ডিজিটাল ভূমির মালিকানার সনদ, যা স্মার্ট কার্ড আকারে ইউনিক নম্বর ও কিউআর কোড যুক্ত থাকবে। ভবিষ্যতে এই সনদ জমির মালিকানার চূড়ান্ত ও বৈধ দলিল হিসেবে গণ্য হবে। নতুন আইনের প্রধান বৈশিষ্ট্য হল খাজনা পরিশোধের নতুন নিয়ম। কোনো জমির খাজনা ধারাবাহিকভাবে 3 বছর না দিলে সেই জমি সরকারি মালিকানায় চলে যাবে এবং কার জমি হিসেবে বাজেয়াপ্ত হবে। ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিব মোহাম্মদ খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জালিয়াতি ও অবৈধ দখলে কঠোর শাস্তি। ভূমি সংক্রান্ত জালিয়াতি ও অবৈধ দখল রোধে শাস্তির মাত্রা বৃদ্ধি পেয়েছে। অবৈধ দখল বা জালিয়াতির প্রমাণ মিলিয়ে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড অথবা 5 লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। মালিকানা পরিবর্তন হালনাগাদ বাধ্যতামূলক। জমির মালিকানা বদল হলে দ্রুত জমি মালিকানার সনদ হালনাগাদ করতে হবে। জমি হস্তান্তরের পর নামজারি এবং নিয়মিত খাজনা পরিশোধ করা বাধ্যতামূলক করা হয়েছে। কৃষি জমি রক্ষায় কড়াকড়ি আইন। কৃষি জমি সংরক্ষণে কঠোর বিধান আরোপ করা হয়েছে। 2 বা 3 ফসলি জমি সাধারণভাবে অধিগ্রহণ করা যাবে না। বিশেষ জনস্বার্থে ভূমি মন্ত্রণালয়ে অনুমতি নিতে হবে। এছাড়া সরকারের অনুমতি ছাড়া জমির শ্রেণী পরিবর্তন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। নতুন ভূমি আইন বাস্তবায়িত দেশ জুড়ে জমির মালিকানা নির্ধারণ, নথিপত্র সংরক্ষণ এবং খাজনা আদায়ের স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি জমি সংক্রান্ত জালিয়াতি ও অবৈধ দখল কমে আসার আশাও প্রকাশ করা হচ্ছে। সরকারের এই উদ্যোগে ভূমি ব্যবস্থাপনা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করা হচ্ছে, যা কৃষি জমি সংরক্ষণ এবং জমির মালিকানায় স্থিতিশীলতা আনতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আরও আইনি সহায়তা পেতে অবশ্যই লিঙ্কে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।